জানো, তোমাকে একটা কথা বলি। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, সে জায়গায় নিজেকে মনে হয় সবচেয়ে লাকি। কেন জানো? তোমাকে পেয়েছি। আমি কখনোই ভাবতে পারিনি যে কাউকে এতটা ভালোবাসা যায়, এতটা মন উজাড় করে ভালোবাসা যায় যে তার কষ্টে সব কিছুটাই ভাগ করে নিতে ইচ্ছা করে। জানো প্রিয়, আমি আগে ভাবতাম এগুলো কিছুই নয়, এগুলো আদেও কিছু নয়। কিন্তু না, ভালোবাসা এক আলাদা অনুভূতি, যা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ভাবতাম যে এগুলো ভালোবাসা, এগুলো সাময়িক। কিন্তু আজ দাঁড়িয়ে বুঝতে পারি যে না, ভালোবাসা হচ্ছে অফুরন্ত। যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। আমরা জীবনে একবার হলেও কাউকে খুব ভালোবেসে ফেলি, জানো, যাকে কোনোদিনও ভুলতে পারি না। কেউ আগে বা কেউ জীবনে পরে ভালোবাসে, ঠিক তেমন হয়তো তুমি আমার জীবনে শেষ হয়ে এসেছো, আর শেষটাই হয়ে থেকে যাবে। হয়তো তোমার পরে আর কেউ আমার জীবনে আসবে না। কেউ প্রেমে পড়ে আনন্দে, বা কেউ প্রেমে পড়ে টাইম পাস করার জন্য, আবার কেউ সত্যিকারের ভালোবেসে ফেলে। কেউ তাকে জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন ভাবে। ঠিক তেমন প্রিয়, আমি তোমাকে ঠিক তেমন মূল্যবান রত্ন ভেবেছি। কেউ ভাবে তার জীবনের সর্বসেরা, কেউ ভাবে ভালোবাসা আবেগী খেলা, আবার কেউ মনে করে ভালোবাসা হচ্ছে 7 জন্মের বন্ধন। আবার ভালোবাসা মানে কারোর কাছে প্রয়োজনীয় হাসিল করা। ভালোবাসার অর্থ সবার কাছে সমান নয়, কিন্তু আদতে তো সেটা ভালোবাসা হোক না সেটা একতরফা। হ্যাঁ, ভালোবাসার মধ্যে নিজস্ব প্রয়োজন আছে। মানুষ সবাই সবার জন্য একটা সংসার গড়ে তোলে, দুজন দুজনকে ভালো রাখার জন্য। একটা ছেলেকে সারাদিন বাইরে থেকে রোজগার করতে হয় সংসারের আর্থিক প্রয়োজন মেটাতে, আর একটা মেয়ে সারাদিন সংসারের কাজেই ব্যস্ত করে। তুমি বাইরে থেকে এসে যে দুমুঠো ভাত মুখে তুলবে, তার জন্য সে সেই দুমুঠো ভাতটাকে রান্না করে তোমার মুখে তুলে দেওয়ার জন্য সে সংসারের কাজটা করে। শুধু যত্ন নয়, পুরোটা দিয়ে তোমার সংসারকে আঁকড়ে রাখে। এক কথায় দুজন দুজনকে ভালো রাখছে। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে দুজন দুজনের হাতটা ধরে চলা। দুজন দুজনের হাতটা এমনভাবে ধরে চলবে যাতে কখনো কোনো দিনও কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকবে।